হ্যালো এভরিওয়ান, দিস ইজ আলামিন রহমান। আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পাপিয়া সেন ম্যাম, যিনি সম্প্রতি আইসিডিএস সুপারভাইজার 2019 যে এক্সামটি হয়েছিল সেটি ক্র্যাক করেছেন। ফাইনাল লিস্টে তিনি সফলভাবে কোয়ালিফাই করেছেন। তার জন্য ম্যামকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড কনগ্রাচুলেট করতে চাই আনএকাডেমির পক্ষ হতে। আপনার পুরো বিস্তারিত জার্নিটা আমরা শুনতে চাই এবং অন্যান্য ছাত্রছাত্রীরা আপনার এই কাহিনী দেখে ইন্সপায়ার্ড হবে, তার জন্য আমরা এই সেশনটা অ্যারেঞ্জ করেছি। সো ম্যাম, প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড অভিনন্দন কোয়ালিফাইয়ের জন্য। আপনার অনুভূতিটা কেমন ছিল যখন রেজাল্ট দেখলেন, পিডিএফ এ দেখতে পেলেন আপনার নাম রয়েছে? অনুভূতিটা জানান। First of all, thank you so much. Hello everyone. প্রথম অনুভূতি বলতে এটা আমার প্রথম একদম ভেরি ফার্স্ট অ্যাটেম্প ছিল যে কোনো কম্পিটিটিভ এক্সামে। আমি এর আগে কোনো কম্পিটিটিভ এক্সামে বসিনি। এই জীবনের প্রথম? এইটাই জীবনের প্রথম এক্সাম ছিল আমার। আর থ্রু আউট মাই জার্নি ফ্রম প্রিলিমস টু ইন্টারভিউ, হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি না। আপনি মাইকটা অন করে দেবেন, জয়েন উইথ অডিও। আমাকে শোনা যাচ্ছে? এবারে শুনতে পাচ্ছি। আমি সরি, আমি একটু ইন্টেরিয়রে থাকি বলে কানেক্টিভিটি একটু ইস্যু হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা আবার তাহলে প্রথম থেকে স্টার্ট করছি। সো সরি। ওকে, ঠিক আছে, নো ইস্যু। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আলামিন রহমান। আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পাপিয়া সেন ম্যাম, যিনি সম্প্রতি আইসিডিএস সুপারভাইজার এক্সাম 2019 ক্র্যাক করেছেন। অ্যান্ড ম্যাম, আপনাকে অভিনন্দন আনএকাডেমির পক্ষ হতে। এবং আপনার জার্নি, কিভাবে আপনি প্রিলিমস এর জন্য পড়াশোনা করেছিলেন, মেইনস এর জন্য, সবকিছুই শুনবো। প্রথমে আপনাকে অভিনন্দন। অ্যান্ড আপনার অনুভূতিটা কেমন ছিল যখন আপনি দেখলেন ফাইনাল লিস্টে আপনার নাম রয়েছে, যেটা রিসেন্টলি রিলিজ করলো ডাব্লিউবিপিএসসি? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ এভরিওয়ান এন্ড হ্যালো এভরিওয়ান। এটা আমার একদম প্রথম অ্যাটেম্প ছিল যে কোনো কম্পিটিটিভ এক্সামে। মানে এর আগে আমি কোনো কম্পিটিটিভ এক্সাম দিইনি। তো 2019 সালে প্রথম, মানে বাড়ির সাজেশনে আমি এক্সামে বসি। অলরেডি তখন আমি আনএকাডেমিতে পড়াশোনা করছি ইউজিসি এনটিএ নেটের জন্য। তো আমি ওখান থেকে প্রচন্ড হেল্প পাই আনএকাডেমি থেকে। সো আমি এনরোল করি ডাব্লিউবিপিএসসির জন্য। তো ফার্স্ট এক্সপেক্টেড ছিল না প্রিলিমস ক্লিয়ার করব। দেন প্রিলিমস ক্লিয়ারের পর আস্তে আস্তে এক্সপেকটেশন গ্রো হলো। স্যার ম্যামদের ইন্ডিভিজুয়ালিও তারা ভীষণভাবে হেল্প করতেন ডিউরিং দ্য ক্লাস। যখন আমরা মেসেজে জানাতাম যে টেনশনে আছি বা কি পড়বো এক্স্যাক্টলি কিভাবে দরকার এগোনোটা, ভীষণ ভীষণ হেল্প পেয়েছি। আফটার দ্যাট মেন্স ক্লিয়ার করলাম, তারপরে ছিল ইন্টারভিউ। জীবনে ফার্স্ট ইন্টারভিউ ছিল। তো মক যে ইন্টারভিউটা আমি এখানে দিয়েছিলাম সেই সময় ভীষণ টেন্সড ছিলাম। মক ইন্টারভিউটা আপনি আনএকাডেমিতেই দিয়েছিলেন, আমরা যেটা অ্যারেঞ্জ করেছিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি আদারওয়াইজ কোনো জায়গা থেকে কোনো হেল্প নিইনি, যেহেতু আমার পুরো স্ট্রিমটাই আলাদা। আমি নেটের জন্য প্রিপারেশন নিচ্ছি আর সেটাও ক্লিয়ার করেছি আনএকাডেমি হেল্পেই। বাহ, কনগ্রাচুলেশন আরো একবার। থ্যাংক ইউ সো মাচ। আর ফাইনাল লিস্টে নিজের নাম দেখে তো ভীষণ এক্সাইটেড ছিলাম। আজকের আমাদের মার্কস গুলো পাবলিশড হয়েছে, তো ইন্টারভিউ মার্কস দেখে আমি ভীষণ খুশি। আমি এক্সপেক্টই করিনি যে আমি এত সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবো। বাহ, এর জন্য মানে তো আপনার যে প্রথম থেকে যে শুরু করলেন এই জার্নিটা কবে স্টার্ট হয়েছিল কম্পিটিটিভ ফিল্ডে, এন্ড হোয়াই আইসিডিএস? আর কোনো ডাব্লিউবিসিএস বা আদার্স কোনো এক্সামে দেওয়া হয়েছে কি? দেওয়া হয়নি সে না, আমি আমি বুঝতে পেরেছি, মানে এটা কেন ফার্স্ট টাইম? ওই প্রথমে বাড়ির সাজেশনেই শুরু করা, যেহেতু আমি কোনোদিনও কম্পিটিটিভ এক্সামে বসিনি। এটা শুধুমাত্র মেয়েদের জন্য ছিল বলেই আই গেস বাড়ির সবাই বললো যে একটা চান্স নে, তুই বস ফার্স্ট টাইম, ভালো মানে এক্সপিরিয়েন্স হলে দেন তুই ফার্দার এদিকেও প্রসিড করতে পারিস। বিকজ ওয়েস্ট বেঙ্গলে সিএসসি একটু লেন্দি প্রসেস। আর অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা
চাকরির একটু প্রয়োজনীয়তাও রয়েছে। তো সেই কারণেই 2019 সালে প্রথম ফর্মটা ফিল আপ করি। 1 সেপ্টেম্বর আমাদের প্রিলিমস ছিল। তো তার ঠিক 2 কি 2.5 মাস আগে আমি আনএকাডেমি WBPSC জয়েন করি। সম্পূর্ণ এই গাইডেন্সের উপরে, এখান থেকে ছাড়া আমি এক্সট্রা টেক্সট বুকস অ্যান্ড সাম আদার্স বুকস তাছাড়া আর কোনো হেল্প আমি নিইনি। কমপ্লিটলি এই হেল্পের উপরেই পুরো জার্নিটা কমপ্লিট করে বেরোলাম। তার মানে এটা আর সম্ভব, মানে ভবিষ্যৎ গুছিয়ে নিজের প্রতি আস্থা রেখে সেলফ স্টাডি করে ক্লাস করলে পসিবল, এবং তার একটা হ্যাঁ, একদমই পসিবল, এক্সাম্পল একদমই পসিবল। আমি যেহেতু একসাথে দুটো ক্র্যাক করেছি, তো অনেকেই বলেছিল একটু টাফ হবে বা কিছু, তবে আমি পার্সোনালি আনএকাডেমি দুটো পোর্শনে মানে দুটো ক্যাটাগরি। স্যারদের সাথেই বা ম্যামদের সাথেই কথা বলে তারা আমাকে বলেছিল তুমি যদি করতে পারো দেন হবে, চেষ্টা করো। আর জিনিসটাই তো অনেক বছর ধরে চললো। 2019-এ ছিল আমাদের প্রিলিমস, 2020-তে মেন্স, দেন 22-এ ইন্টারভিউ। তো সময়ও পেয়েছি অনেস্টলি, আর খুব ভালোভাবে নিজেকে প্রিপেয়ারও করতে পেরেছি। যে প্রিলিমস এর পরে কি পড়াশোনার মনোবলটা আরো বেশি বেড়েছিল, মানে নিজের মধ্যে প্রেসার এসেছিল সামহাউ যে আমাকে আরো ভালো করতে হবে, প্রিলিমস তো আমি কোয়ালিফাই একদম করেছি। মানে প্রিলিমসে আনএক্সপেক্টেড ছিল, আমি যে পাশ করবো আমি ভাবিনি। তো সেটা যখন নিজে দেখলাম যে কোয়ালিফাই করেছি, তখন নিজের ভিতর থেকে একটা মোটিভেশন পেয়েছিলাম। আর ক্লাসের শুরুতেই স্যার ম্যামরা যেভাবে মোটিভেট করতেন যে যারা পাশ করেছো তারা এবার মেন্সের জন্য খাটো, এটা হলেই হয়ে যাবে, তো একটা আলাদা ইন্থু পেতাম। তো সেটা ভীষণভাবে মোটিভেট করেছিল। তারপরে আপনার জীবনে যেহেতু এটাও ফার্স্ট ইন্টারভিউ ছিল, তো ইন্টারভিউ এর এক্সপিরিয়েন্স কেমন, মানে কতটা ভীতি কাজ করেছিল, নাকি মক দেওয়ার পরে সেটা একটু দূর হয়েছিল, সেই জায়গাটা কেমন ছিল? ফার্স্ট ইন্টারভিউ দিতে যাব, আমি তো সবকিছু নিয়ে কনফিউজ ছিলাম। ড্রেস কোড থেকে আরম্ভ ভাবে কিভাবে দরজা খুলে ঢুকবো, টোটালটা নিয়ে প্রচুর বড় বড় প্রশ্ন ছিল। তো মক দিলাম, মক দেওয়ার পর গাইডেড হলাম কিভাবে করতে হবে। তারপরে প্রচুর নিজে ট্রাই করেছি, আমি নোট ডাউন করে নিয়েছিলাম যে কি 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 জায়গায় আমাকে কাজ করতে হবে, কিরকম ভাবে আমি নিজেকে প্রেজেন্ট করব। তারপরেও ইন্ডিভিজুয়ালি আমি স্যার ম্যামদের মেসেজও করি। ইভেন আমি মনে আছে আমি দেবশ্রী স্যারকে খুব জ্বালিয়েছি মেসেজ করে যে আমি এই ড্রেস সিলেক্ট করছি, আমি এইভাবে কথা বলবো। তো সেইভাবে নিজেকে প্রিপেয়ার করি। আর তারপর আলটিমেটলি ভালোই হয়েছে। তাও ইন্টারভিউ দিতে যাওয়ার সময় একটু টেনশন ছিল, একদম। বাট আস্তে আস্তে সেটা চলে গেছে। তাহলে আপনার এই সাফল্যের জন্য অনএকাডেমির ভূমিকা বেশ অনেকটাই, কারণ এখানকার ক্লাস অনেকটাই আপনার হেল্প লেগেছে। ভীষণ ভীষণ, আমার দুটো পরীক্ষার ক্ষেত্রেই, নেটের ক্ষেত্রেও বিএসসির তো ক্ষেত্রেও। ফাইনাল কনক্লুশনে আসবো যে অন্যান্য অ্যাসপিরেন্টদের উদ্দেশ্যে, যে নট অনলি আইসিডিএস বা আদার্স যে কোনো কম্পিটিটিভ এক্সাম হবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা যখন প্রিপারেশন নেবে, কিরকম মাইন্ডসেট হওয়া উচিত বা কিরকম ভাবে তারা ফোকাস করে স্টাডি করবে, আপনার কি মনে হয় নিউ লার্নার্সদের উদ্দেশ্যে? ফার্স্ট অফ অল আমি এই জার্নিটাতে যেটা শিখেছি, কোনো মুহূর্তে নেগেটিভ হওয়া যাবে না। মানে আমি নাও পেতে পারি, এটাকে যদি আমি বেশি ভাবতে থাকি তাহলে প্রবলেম হবে। এটা আমার স্যারদের থেকেই জানা যে সবসময় আমি পারবো, আমার হবে, এটা আমি জাস্ট চেষ্টাটা করতে পারি, আমি আমার 100% দেবো, আমি তার রেজাল্টও পাবো। সো মাইন্ডসেটটা প্রথম থেকে পজিটিভ থাক। আর যেইভাবে গাইডেড হচ্ছি আমরা, সেই গাইডলাইনটাকে ফলো করে আমরা যদি ঠিকঠাক ভাবে রুটিন মাফিক পড়াশোনাটা করতে পারি, অবশ্যই খাটতে হবে, খাটার পাশাপাশি তার একটা নির্দিষ্ট রুট ম্যাপ থাকা দরকার। সেই রুট ম্যাপটা যদি প্রপারলি ফলো করা যায়, দেন সাকসেস পাবেই সবাই। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, কেননা এটা দেখে অনেক নিউ লার্নাররা তাদের জার্নি শুরু করবে এবং অনেক বেশি অনুপ্রাণিত হবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য থ্যাংক ইউ, এগেইন, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।